সেবাই, আরে সেবাই, বটবৃক্ষের শীতল ছায়া যেন নিদ্রায় মগ্ন হয়ে গেছিলাম। সেবাই, চেয়ে দেখো, কয়েকটা অপূর্ব সুন্দরী কন্যা আমাদের দিকে ধেয়ে আসছে। চলো এই মুহূর্তে আমি তাদের প্রথম আজ পরীক্ষা করব, কেমন? সাবধান, তোমাদের যেন দেখে না ফেলে, কেমন? লুকিয়ে থাকবে। এই মুহূর্তে প্রথম আজ আমি হেতালের যষ্টি রেখে দিলাম। কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে দেখে চলতে হয়। সখী এ হচ্ছে মহাপুরুষের লাঠি, প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই ঘরে ফিরে। চলো সখী। চলো। দাঁড়াও মা, কে বাবা? আমরা বিদেশি, বিদেশি? আমাদের দেখে ভয় পেও না। কয়েকটা কথা জানার জন্য তোমাদের প্রথম আজ দাঁড়িয়েছি। বেশ, বলো ও তোমরা দিয়ে যাবে বাবা। ওহ গো কন্যা, তোমাদের সত্য পরিচয় গো, ও কি ও ঘরে কন্যা গো। ওই আমরা দিয়ে যাব ও গো বাবা, নিজ পরিচয় গো, ও কি ভালো আজ ঘরে কন্যা মরা গো। তোমাদের বাড়ি কোথায় মা? উজানি নগরে বাবা। তাই নাকি? হ্যাঁ। পিতার নাম? বাচস্পতি সওদাগর। নিজের নাম? বেহুলা নাচনি। তোমরা দত্তা কি অদত্তা? আমরা হচ্ছে অদত্তা গো বাবা। শোনো মা, প্রথম আজই তোমাদের সঙ্গে কথা বলে যদি আমরা কোনো অপরাধ করে ফেলি, কোনো কিছু মনে করো না, কেমন? বেশ বাবা। এবার তোমরা আসতে পারো। ওই আজি ভুল যদি হাই বিদেশি, ক্ষমা করিবে মাতের গো, ও কি ভালো আজ ঘরে কন্যা মরা গো। বাচস্পতির একমাত্র কন্যা, তাহলে আমার সন্তানের সুপাত্রী সন্ধান পেয়ে গেছি। আর এই স্থানে নয়, এই মুহূর্তে বাচস্পতির গৃহে প্রবেশ করবে। এসো এসো সেবাই। ছয়টি পুত্র সন্তান জন্মগ্রহণ করার পর একমাত্র কন্যা জন্মগ্রহণ করেছে, নাম রেখেছে শ্রীমতী বেহুলা। দেখতে দেখতে দিনের পর দিন বড় হতে চলেছে, আর বড় চেদিও হয়েছে। কত করে না বলেছিলাম, ওরে মা, ওই ছয় ঘাটি যাসনি স্নান করতে, ছয় ঘাটি একমাত্র দেবতাদের জন্য, আর মানবীরা গেলে সেখানে অভিশাপে লিপ্ত হতে হয়। তা আমাদের কথা না শুনে ওই গিয়েছে ছয় ঘাটি। জানি না ঠাকুর তার অদৃষ্টে কি লিখনে লিখেছে। না না, এই মুহূর্তে আমি শিপার কাছ থেকে জেনে নেব বেহুলা ভালোভাবে বাড়িতে ফিরে এসেছে কিনা। শিপাই, যাই বাবু যাই। আরে ও শিপাই, ও বন্ধু আইবা, একদিন আইবা রে, সেদিন আইসা বন্ধু আমায় পাইবা না। বাবু আমায় ডেকেছেন? অবশ্যই। হ্যাঁ আচ্ছা শিপাই, হ্যাঁ তুমি বলতে পারবি বেহুলা ভালোভাবে বাড়িতে ফিরে এসেছে? হ্যাঁ, বাহ, এই মুহূর্তে মুহূর্তে আসলো। এই মুহূর্তে মুহূর্তে নাই, বলো এই মুহূর্তে। হ্যাঁ, এই মুহূর্তে আসলো। বাহ, সত্যি তোমার মুখে শুনে নে
আমি বড় সন্তুষ্ট হলে। তাই বুঝি? তাই ক্ষণে কালে আমি মানে বিশ্রাম করছি, আর তুমি গেটে পাহারা দেবে, কেমন? বেশ, আপনি বিশ্রাম করুন, আমি আরাম করছি। সেবাই হ্যাঁ, এ হলো বাচস্পতির গৃহ, যাও দরজা ডেকে দেখো কে আছে। ওরে বাড়ি থেকে আসিস বে এই কি ভাষায় ডাকছো? ভদ্রলোকের বাড়ি, ভালো করে ডাকো। ও বাড়িতে আছো বাড়িতে কেউ আছো কে? দাঁড়াও, দরজা খুলছি, চট্টাম। কি ব্যাপার, কি দরকার, কোথা থেকে এসছো, কি খেয়ে এসছো, কোথায় যাবে, কোথায় যাবে? হ্যাঁ, কোথাও না, এখানে এসেছি আমরা। এখানে এসছো? হ্যাঁ। কেন? বাবু কেন এসেছি? কেন এসেছি সেটাও ভুলে গেছো? শোনো, হ্যাঁ, গিয়ে বলো চম্পক নগরের অধীশ্বর চাঁদ সওদাগর এসেছে। বেশ। বাবু, হ্যাঁ, চাঁদ সদাগর থেকে চম্পলানগর এসছে। কি বললি? চাঁদ সদাগর থেকে চম্পলানগর এসছে। ইস, হয়তো তা নয়, চম্পলা হইতে চন্দ্রপতি সদাগর এসছে। হ্যাঁ, হলে হতে পারে। ওরে হা করে দাঁড়িয়ে কি দেখছিস? ওরে আসতে বল। চম্পলানগর থেকে চাঁদ সদাগর এসছে। ইস, ওরে আসতে বল। চম্পলানগর থেকে চাঁদ সদাগর। এই বেকু, আর আসতে কত আসতে বলবো? আরে সেটা নয়, আমি বলছি তাদেরকে আসতে। আর তুই ভেবেছিস আমার কথা জোরে হয়ে আমি যাচ্ছে? ভাবছি কথা আসতে বলতে বলছে। তা নয়, তাদেরকে সুসম্মানে নিয়ে আয়। ঠিক আছে, এই যে গেল, এসুন, এসুন এসুন। আসুন, হ্যাঁ, আসুন। চলো। নমস্কার, নমস্কার ভাই বাচস্পতি, নমস্কার। নমস্কার, নমস্কার, কি সৌভাগ্য। আরে আসন গ্রহণ করুন বেশ দাদা। বেশ বেশ ভাই বাচস্পতি, দাদা, বহুদিন বাদে তোমার নগরে মাটিতে পা রেখেছি বড় আশা করে। আশা? জানি না যে আশা নিয়ে এসেছি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। দাদা, আপনি বড় আশা নিয়ে এসেছেন, আর আপনার আশা আমি পূর্ণ করতে পারবো না? তোমার- এ কখনো হয়? তোমার একমাত্র কন্যা অষ্টম বছরে যার নাম বেহুলা, কি সত্য? সত্যি দাদা। আর আমি মনে মনে স্ত্রী করেছি আমার একমাত্র সন্তান যার নাম শ্রীমান দুর্লভ লক্ষেন্দর। আমি চাই আমার সন্তানের সহিত তোমার কন্যার বিবাহ দিতে। বাহ, এ কি সত্যি দাদা, এ কত সুন্দর কথা। এত বড় ভাগ্য যে আমার হবে, এ আমার জানা ছিল না দাদা। তাই নাকি? হ্যাঁ। তাহলে বিয়ে তুমি মত দিচ্ছ? না মানে, হ্যাঁ, মদ দিবেই, মদ তো দিবেই, তাই না? এই, হ্যাঁ, বেকু, আরে মদ নয়। ওই যে বলছি যে মদ দিবেন। না না, মদের কথা বলছি না, নাহলে দুবো তো। বলছি মতের কথা। ও মদ, আমি বলছি মদ। শোন, হ্যাঁ, তোর রানীমাকে ডেকে দে। মানে বেহুলা আর বিয়ে একেবারে আমি কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, এই মুহূর্তে যাচ্ছি আমি। কোথায় গো রানীমা? তবে চরণে প্রণাম হই স্বামী। সুখে থেকে। হ্যাঁ গো, শোনো, বলো গো। মানে তোমার অবর্তমানে আমি একটা কাজ করে ফেলেছি। কি কাজ গো? তার কারণ তুমি প্রতিদিন আমায় খোটা দিতে আর বলতে বেহুলা দিনের পর দিন বড় হতে চলেছে, আর আমার নাকি কোনো চিন্তাই ছিল না। হ্যাঁ। তাই শোনো, বেহুলার এমন বাড়িতে আমি বিয়ে ঠিক করেছি, তুমি ভাবতে বড় অবাক হবে। এ কি বলছো? হ্যাঁ গো, ওই চম্পলার অধীশ্বর চন্দ্রপতি সদাগর হ্যাঁ। তার মানে আথালের ধরে পাথালে শুকায় সোনার কোমর ভূমিতে গড়াগড়ি দেয়, হ্যাঁ গো। সেই বাড়িতে বেহুলার বিয়ে ঠিক করে না, ফেলেছি। আমি যে তাদের ঘরে বিয়ে দিতে পারবো না আমার একমাত্র বেহুলাকে। আরে আমি শুনেছি তারা নাকি বলে সাপ খায় গো। এ কি বলছো তুমি? হ্যাঁ। কিন্তু আমি যে কথা দিয়ে ফেলেছি। হ্যাঁ বাবু, হ্যাঁ, আমিও দেখি, আমিও নিজে মুখে দেখেছি। এই, নিজে মুখে না, এ কি নিজে করেছো চোখে। তুমি? নিজে চোখে। তুমি আমার কাছে না শুনেই তাদেরকে কথা দিয়ে দিয়েছো, এবার কি হবে? কিন্তু বলো, আমি যে কথা দিয়ে ফেলেছি, এবার কি হবে? বেশ, আমার কাছে একটা যুক্তি আছে। আছে? বলো বলো বলো, কিন্তু বলো। তাদের সামনে গিয়ে যদি তুমি বলো, তাহলে কি যদি আমাদের মা বেহুলাকে তাদের ঘরে বিয়ে দিতে হবে না? তাই বুঝি? হ্যাঁ। বলো কিন্তু, এমন কি করতে হবে, এমন কি চাইতে হবে? তাদের সম্মুখে গিয়ে পণ রাখবে কিছু। ও, হ্যাঁ। মানে আমরা বোন চাইবো? হ্যাঁ। আচ্ছা বলো দেখিনি, কি কি বোন চাইবো? কি চাইবে জানো? একটা অগ্নিবস্ত্রের শাড়ি, অগ্নিবাস্ত্রের শাড়ি, কামিনী সিঁদুর, কামিনী সিঁদুর, শঙ্খ বৈশাখ। শঙ্খবাই শাখা। হ্যাঁ, তারা যদি দিতে পারি তাহলে একমাত্র বেহুলাকে তাদের ঘরে আমি বিয়ে দিব। তুমি ঠিক বলেছো কিন্তু, এইগুলো জিনিস দেবতারা ব্যবহার করে, এ তারা পাবেও না, আর বেহুলার বিয়েও হবে না। হ্যাঁ যাও গো। কিন্তু, যাও তুমি বেশ, বিশ্রাম করো, যাও। তবে জন্য প্রণাম হই। আরে প্রণাম করতে হবে না, তুমি বাঁচালে আমাকে।
বাবু, রানীমার শুধু মাথায় বুদ্ধি নাই, পেটেও বুদ্ধি আছে। সত্যি, এইদিকে শোন, হ্যাঁ, এইদিকে শোন। কি হলো? তুই একটু চুপি চুপি জেনে নে তো তাদের কাছ থেকে ওরা নাকি সাপ খায়। এই যে বলছি, তোমরা ওগুলো ধরো কি করে, খাও কি করে? কি ধরি আমরা? ওই যে কিলিবিলি ফোঁ, কিলিপুলি ফু? সাপ সাপ, তোমরা নাকি সাপ খাও? বাট আমরা খাই না, আমরা কি সাপে খাই? তোমাদের সাপে খায়? হ্যাঁ। ইমা বাবু, হ্যাঁ, ওরা সাপ খায় না, ওদেরকে সাপে খায়? মানে ওদের কি সাপে খায়? হ্যাঁ, কেন? কেন? হ্যাঁ, কেমন করে? বাবু বলুন তো। না মানে কি, আমার এক এক করে 6-6টা সন্তানকে সর্প আঘাতে মৃত্যু হয়েছে তো, হ্যাঁ, যার জন্য আমাকে আমারে প্রজা বলে যে সর্প খেকো ঘর। আচ্ছা। ও বাবু, আমি হ্যাঁ। এতক্ষণে বুঝলাম 6টা বেটা ছিল, আচ্ছা, ওদেরকে সাপে খেয়ে নিয়েছে। মানে 6টি ছেলে ছিল, তাদেরকে সাপে খেয়ে নিয়েছে, তারা কি সাপের খেয়েছে। আচ্ছা আর একটা আছে, এটা এখন ছোট আছে, হ্যাঁ। এখন খেলে তিতা লাগবে, একটু বড় হলে এটাকেও খাবে, তাই? ওই ঘরে দেওয়া যাবে না। তাই শোন, এমনই পণের কথা বলে গেল, সেগুলি চাইবো, হ্যাঁ, ওই, তারা দিতেও পারবে না আর সম্বন্ধ হবে না। মানে এগুলো তো মর্তধামে পাওয়া যায় না। না। কিন্তু অনেকক্ষণ এসছে, এগুলো কি কি খাবে আমি একটু শুনে নিচ্ছি। ঠিক আছে, শুনে নে। আচ্ছা বাবু, কি হলো? আপনারা খান কি? কি? না বলছি, আপনারা খান কি? আরে বাবা, আরে আপনারা খান কি দেখেন তো। এই প্যান্ট শার্ট খুলেছ, এই সবাই, ওর বলতে ভুল, তোমাদের বুঝতে ভুল। আরে বলছি, আপনারা খান কি? ওইভাবে বলতে হয় না, বলবে যে বাবু আপনারা কি খাবেন। ও, আপনারা কি খান? হ্যাঁ, আপনারা কি খান? আপনার জন্য চা পাঠা। চা পাঠা কেন, চা পরোটা। আপনার জন্য আমার জন্য এটা আছে। কি রে? মদ? হাট! মদ খেয়ে খেয়ে শরীরে শেষ করে দিয়েছে। আচ্ছা তোমরা দুইজন, তোমরা তিনজনে কি কি খাবে ভিতরে গিয়ে খাও। ঠিক আছে, চলো। আমরা ভিতরে গিয়ে খাওয়া দাওয়া বিয়ের কথা আলোচনা করি। আলু সানা খাবেন? আলোচনা ও, আলোচনা, আমি যে আলু সানা খাবেন নাকি। ঠিক আছে। ভালো ভাই, বলো ভাই বাচস্পতি, দাদা, তোমার সিদ্ধান্ত কি আসলো? সিদ্ধান্ত আমার এসেছে, যেই দিন বেহুলা উচ্চারণের বাড়িতে করেছিল পদার্পণ, আমি করেছিলাম সত্য, করেছিলাম পূর্ণ, যে 3টি দাবি করিতে পারবে পূরণ, তাহার সহিত সম্বন্ধ হইবে সমর্পণ। তুমি আমার কাছ থেকে পণ রাখতে চাও? হ্যাঁ দাদা। কি কি পণ রাখবে? বেশ, তাহলে আমি পণের কথাগুলি বলছি। বাহা নিয়া সদাগর হে, বা নিয়া সদাগর হে, চাঁদ বে ওরে এক তক্তি, ওরে এক তক্তি কামিনী সেদুর যদি দিতে পারো হে, বা নিয়া সদাগর হে, বা নিয়া সদাগর হে, চাঁদ বে আর এক তক্তিকে বাপুছে, আর এক তক্তিকে বাপুছে, রাস্তা বেঁধে দেব হেমা, নিয়ে সদাগর হেমা, নিয়ে সদাগর হে, পাঁচ দেবা। শুনেছো? ভাবতে বড় অবাক হচ্ছি, আপনার পুত্র এক রাস্তা দিয়ে আসবে আর এক রাস্তা দিয়ে যাবে, ঠিক তাই। কিন্তু আমার যে আর একটি দাবি রয়েছে, কি? অগ্নিবাণের শাড়ি একখানা, একখানা রাম লক্ষণ শঙ্খবাই শাখা একজোড়া, শঙ্খ শাখা সিঁদুর ছাড়া বিবাহ কার্য আমাদের সনাতনের সম্পূর্ণ নয় ভাই, আচ্ছা সেটা তুমি ভালো করেই জানো। তবে হ্যাঁ, বিয়ের দিনে আমার বধূমা তাকে রাম লক্ষণ বহুমুখী দুর্গাবাই শঙ্খ শাখা দিয়ে বিয়ে ছায়া মণ্ডপে বসাবো, শুধু আমার বধূমা তাকে নয়, তাহলে বিয়ের দিনে যত আসবে এগণ সবার হাতে হাতে দেবো এক জোড়া করে শঙ্খবাই শাখা। ঠিকই, কিন্তু আমার মেনকার যে একটা ছোট্ট দাবি রয়েছে, কি? 108টি বরযাত্রী একই বর্ণের নেব। বিয়ের দিনে তোমার নবগত জামক তাকে খুঁজে বার করে নিতে হবে। বেশ, তাই হবে, তাহলে আর কোনো বিঘ্ন রইল না দাদা। আছে? এবার চলুন একটু যোগাযোগ করি। না, তুমি কন্যার পিতা হয়ে কয়েকটা অবাস্তব দাবি করেছো ভাই বাচস্পতি, আমিও পুত্রের পিতা, তো আমারও তো কোনো দাবি থাকতে পারে। মানে আপনার দাবি রয়েছে? নিশ্চয়ই। দাদা, আপনার একটি দাবি, আপনি আমার 3টি দাবি রক্ষা করেছেন, আর আপনার একটি দাবি আমি রক্ষা করতে পারবো না, আমি হাসতে হাসতে পূর্ণ করব। কথা দিলে? হ্যাঁ, এই নাও তবে।
এতে আছে অষ্টকণ্ড লহকলায়। ভাবছো কি হবে, তাই না? ভাবার বিষয়। সন্তানের সুপাত্রীর সন্ধানে যদি অগ্রসর হই, মনে মনে স্থির করেছিলাম যে কন্যা সে যাইবে অষ্টকণ্ড লহকলায়, তার সহিত বিবাহ দেব। একমাত্র সন্তান আমার দুর্লভ লখায়। কিন্তু মানব হয়ে এই অষ্টকন্যা লোহ তন্ডুল না না, এটা কেউ সিজাতে পারবে না। পারে পারে ভাই বাচস্পতি, সতী মায়ের সতী কন্যা হলে নিশ্চয় পারবে এই অষ্টকণ্ড লহকলায় সিদ্ধ করতে। না দাদা না। তবে কি বুঝবো, তোমার ঔজনীনগর এক প্রবাচার রাজ্য, তোমার ঔজনীনগরে পাপে ভরে গেছে। না। তোমার একমাত্র কন্যা বেহুলা, সেও কি অসতী, না দাদা। সেও কি কলঙ্কিনী, না। সেও কি দিশারিণী। না দাদা না, এত বড় সাজা আমায় দেবে না। এর থেকেও যদি কঠিন সাজা থাকে রে, আমায় দাও দাদা, আমি তো মাথা পেতে মেনে নেবো। তুমি আমায় কথা দিয়েছো ভাই, তুমি আমায় কথা দিয়েছো যে আমার দাবি পূর্ণ করবে। পিছিয়ে যাচ্ছ কেন? এ নাও, অষ্টকণ্ড লহকলায় যদি সিদ্ধ হয় তবে সম্পর্কটা হবে, নচেত সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাবো। কেমন? কি ওগো ঠাকুর, এ কি সাজা দিলে আবার? এমন কি অপরাধ করেছিলাম তোমার চরণে যে এত বড় সাজা আমায় পেতে হলো? না না, এই মানব হয়ে এই অষ্টকন্যা লোহদণ্ডল কখনো সিজাতে পারবে না। আমি এই লোহদণ্ডল নিয়ে কাউকে বলবো না। ওই যে সামনে গঙ্গা বয়ে যাচ্ছে, ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন বাবা! করব। কি করছো তুমি? কেন নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো বাবা? না, ওই মুখে আমায় বাবা বলে ডাকিস নে। কেন বাবা, কি আর হয়েছে? যদি তুই আমার গৃহ মাঝে জন্মগ্রহণ না করতি, তাহলে হয়তো আমাকে এত বড় সাজা পেতে হতো কি না। এমন সাজা দিলাম এই বাবা? যে দেখ, হ্যাঁ। এই চম্পলার অধীশ্বর চন্দ্রমতি সদাগর এই হস্তে অষ্টকন্যা লোহদণ্ডল তুলে দিয়ে কি বলেছি তা জানি? কি বলেছে বাবা? বলেছি এই লোহদণ্ডল এই ডালের নাই সিজাতে হবে। তাই বুঝছি। হ্যাঁ মা। যার জন্য তুমি ভয় পাচ্ছ বাবা। হ্যাঁ মা। আমার উপর ভরসা করে আমার হস্তে তুলে দাও না। না মানা, এই যে অসম্ভব। এমনি ভাবে নয়, এক মুষ্টি হলো ঘাট, 3টি জিগা ডাল দিয়ে করতে হবে ওর। ভিজা বছরে কাঁচা হাড়িতে করিতে হবে সিজানো। বেশ, দাও তুমি, আমি সেভাবেই সিদ্ধ করবো বাবা। বেশ মা, বেশ। ছোটবেলার থেকে ওই মামনুষার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তবু জল গ্রহণ করিস। হ্যাঁ। যারা ওই মায়ের কাছে যা, মাকে দুই হাত পেতে ডাকবি আর বলবি যেন এই উচ্চারণে মায়েদের মানি সম্মান রক্ষা থাকে, বেশ বাবা। যেন মানি সম্মান ওগো জগজ্জননী রক্ষা থাকে। চতুর্ভুজা তিনয়নি মা আমার, তুমি জানো মা, তোমার জন্য পুজো না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজ বিপদে পড়েছি, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও জননী। ও কথায় ভুলে রইলে, ও মা মনসা দেবী গো।
বল বেহুলা বল, আজকে এই দিনে আমায় কেন স্মরণ করেছিস? আমি বড় বিপদে পড়েছি মা। এমন কি দিয়ে বিপদে এসেছে পড়েছিস? অবশ্বশ্বর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টগণ্ড লোড় কলাই। এই লোড় কলাকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। তোর কোনো ভয় নেই রে, আমি তো রয়েছি। 3টি বার আমার নাম নিয়ে লোহর কালার ডাল তুই সিদ্ধ কর, দেখবি ডালের ন্যায় সে সিদ্ধ হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে মা, তুমি সেই আশীর্বাদ করো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। সত্যি আজ লোহ কলাই সিদ্ধ হয়েছে, বিলম্ব না করে ছুটে যাই এই মুহূর্তে বাবার কাছে। জয় গো, নমস্কার।